মা, মা, এসব এসব কি? তুমি কোথায় যাচ্ছ? দেখো না আকাশদা, মণিমা বলছে এক্ষুনি নাকি আশ্রমে চলে যাবে। কি? আকাশদা, আমি অনেকবার বারণ করেছি, কিছুতেই শুনছে না। তুমি একবার বলো না। আশ্রমে চলে যাবে মানে? তুমি আমাদের ছেড়ে আশ্রমে চলে যাবে কেন? আজ সকালে গুরুদেবের একটা চিঠি পেয়েছি। ওনার শরীরটা একেবারে ভালো নেই। যে মানুষটা একদিন আমাকে আশ্রয় দিয়েছেন, মনে জোর দিয়েছেন, ভরসা জুগিয়েছেন, সেই জন্যই তো এত বছর পরে হলেও আমি তোদের কাছে ফিরে আসতে পেরেছি বাবা। ওনার শেষ সময়ে আমি ওনার পাশে থাকবো না, তাই কখন হয়? আচ্ছা ঠিক আছে, তুমি গুরুদেবকে দেখে এসো। কিন্তু মা, এত জিনিসপত্র নিয়ে যাচ্ছ কেন? হলে কি কাজে লাগবে? বোকা ছেলে, তুই কি ভাবলি তোর মা তোকে ছেড়ে চলে যাচ্ছে? না রে, আমি শুধু কয়েকটা দিনের জন্য যাচ্ছি। আসলে কি জানিস, তোর বাবা চলে যাবার পর থেকে আমার মনটা বড় অস্থির হয়ে আছে। সারাদিন সারাক্ষণ শুধু ওনার কথাই মনে পড়ে। যত মনে পড়ে তত অস্থির লাগে। এই বাড়িতে সব জায়গায় তো ওনার স্মৃতি জড়িয়ে আছে। তাই আমি যত এই বাড়িতে আটকে থাকবো তত তো এরকমই হবে। তাই মনে হলো কটা দিন আশ্রমে গিয়ে কাটিয়ে আসি। প্রকৃতির মাঝখানে ঈশ্বরের সাধনায়, তাহলে হয়তো মনটা একটু শান্ত হবে। তাই আমাকে আর আটকাস না বাবা। হ্যাঁ অফিসার, বলুন কি বলবেন? এই এরিয়াতে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম ইনফরমেশনটা আপনাকে দিয়েই যাই। হ্যাঁ বলুন না। আজ সকালে হাইওয়েতে একজন আপনার রিলেটিভ, সেটা গাড়ির অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। আপনার কথা অনুযায়ী ওই গাড়িটা কিন্তু আমরা ট্র্যাক করতে পেরেছি। মানে গাড়ির মালিক কে সেটা জানতে পেরেছেন? না, সেটা এখনো জানতে পারিনি, তবে এটা জানতে পেরেছি যে ওই গাড়িটা কিন্তু একটা কোম্পানির নামে রেজিস্টার্ড, MJNR ইন্ডাস্ট্রিজ। কিন্তু ওরা আকাশের ক্ষতি করতে চাইছে কেন? তবে কি শেষের কবিতার উপরেই ওদের নজর আছে? এক মিনিট অফিসার। অফিসার দেখুন তো, এটা একটা খুব পুরনো FIR এর কপি। আমারই একজন রিলেটিভ একজনের বিরুদ্ধে করেছিলেন। যাদের বিরুদ্ধে FIR করা হয়েছিল, মানে তারা কিন্তু একজনও হতে পারেন, একাধিকও হতে পারেন। আর আমার এটা মনে হয় যে আমার যে রিলেটিভের কথা বলছি, যিনি FIRটা করেছিলেন, তার মৃত্যুর কারণও বোধহয় এই লোকগুলো। অফিসার, আমি জানতে চাই যে এই লোকগুলোর সাথে কোনোভাবে MJNR ইন্ডাস্ট্রিজের কারো যোগাযোগ আছে কিনা? এটা তো অনেক পুরনো কাগজ। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমরা খোঁজ খবর করে দেখবো যে কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা। আর আমরা যদি কিছু জানতে পারি আপনাকে অবশ্যই জানাবো। অফিসার, এই ষড়যন্ত্রটা আজকের নয়, এটা অনেক দিন ধরে চলছে। আমার তো এটাও ধারণা যে ওই মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল, এটার সঙ্গেও বোধহয়
ওই MJ&R ইন্ডাস্ট্রিজের কোনো না কোনো যোগাযোগ আছে। মা, তোমাকে একটুও যেতে দিতে ইচ্ছে করছে না, কারণ যে আমাকে ছেড়ে চলে যায় সে আর কোনোদিনই ফেরে না। তোর ভয় নেই আকাশ? তোর মা তোকে ছেড়ে কোথাও যাবে না। তোর মা তোকে ছেড়ে থাকতেই পারবে না। সত্যি তো? তুমি তাড়াতাড়ি চলে আসবে? তোরা ভালো থাকিস। माँ जी गाड़ी रेडी है। মা, উনি কে? উনি তো আমাদের ড্রাইভার নন। আশ্রম থেকে আমার জন্য গাড়ি পাঠিয়েছে। তুই আমায় একটা কথা দে, তুই আমার নাতনি আর তিস্তার খেয়াল রাখবি। মা, আমি তোমায় কথা দিচ্ছি, যেদিন তুমি এই বাড়িতে ফিরবে সেদিন তোমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে তোমার বৌমা, আর আমার পাশে থাকবে আমার ওয়াইফ। বলুন। মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ মনে আছে, আপনার কাজ হয়ে যাবে। তাহলে আমি আসি, তোরা ভালো থাকিস। হ্যাঁ মণিমা, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো কিন্তু। মা বলছি পৌঁছে গিয়ে একটা ফোন করো। ফোন? আশ্রমে তো ফোন করা যায় না। বলছি মা, তাহলে তোমার খোঁজ পাবো কি করে? চিন্তা করিস না, আশ্রমের শিষ্য শিষ্যারা সবাই আমার খেয়াল রাখে, ওখানে আমি খুব ভালো থাকবো। এই যাত্রায় না ভালো আন্টির শেষ যাত্রা হয়ে যায়, বেচারি। আবার এটাও হতে পারে যে ভালো আন্টি বাড়ি ফিরলো কিন্তু দেখলো যে বাড়িটাই আর নেই। ঠিক আছে, আমরা যদি কিছু জানতে পারি আপনাকে অবশ্যই জানাবো। আর আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট ছিল, মানে আপনাকে আরেকটা সাহায্য করতে হবে অফিসার। বলুন। দেখুন, ওই মিস্টার আকাশ চ্যাটার্জি এবং তার বাড়ির লোকজনের উপর কিছু লোকজন বোধহয় নজর রাখছে। আপনি যদি কোনোভাবে ওই চত্বরে ওই বাড়ির চারপাশে একটু প্রোটেকশন বাড়িয়ে দেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলছি। তাহলে আসি। হ্যাঁ অফিসার। গুড বাই অফিসার। গুড বাই। অনুশ্রী, আমি কিছুতেই একটা কথা বুঝে উঠতে পারি না, যে হাজব্যান্ড আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এবং হ্যাপিলি ম্যারিড, সুখে সংসার করছে, তাদের কথা আপনি কন্টিনিউয়াসলি ভাবতে থাকেন কেন? জবাব আছে আপনার কাছে? স্যার, আপনার কথা মতো আসানসোলে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনুশ্রী লাহিড়ী আর সম্রাট লাহিড়ীর সম্বন্ধে খবর জানতে পেরেছি স্যার। অভিক? চুপ কথা